আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর অনলাইন ক্লাসে আজ তোমাদের মহামতি আকবর নিয়ে আলোচনা করা হবে। তাহলে মহামতি আকবর সময়কাল 1542 থেকে 1605। তাহলে প্রথমে আমরা আকবরের বাল্য জীবন সম্পর্কে একটু জানবো। তারপর আমি যে পয়েন্টগুলো লিখেছি পরপর: আকবরের বাল্য জীবন, আকবরের সিংহাসন লাভ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ, অন্তঃপুরিকার শাসনকাল, হলদিঘাটের যুদ্ধ, ইবাদতখানা, দিন-ইলাহি, আকবরের রাজপুত নীতি, আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা, জাগিরদারি ও মনসবদারি ব্যবস্থা, এই নিয়ে আমরা পরপর আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখব যে আকবরের বাল্য জীবন কিভাবে কেটেছিল। তাহলে 1542 খ্রিস্টাব্দের 15ই অক্টোবর 1542 খ্রিস্টাব্দের 15ই অক্টোবর মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাসের শ্রেষ্ঠ নরপতি আকবর জন্মগ্রহণ করেছিলেন অমরকোটের রাজা রানা বীরসলের গৃহে হামিদা বানুর গর্ভে। তাহলে এর আগের ক্লাসে আমরা দেখেছি যে শের খান হুমায়ুনকে পরাজিত করেছিল খরজ-বা বিলগ্রামের যুদ্ধে 1540 সালে। তাহলে 1540 সালে খরজ-বা বিলগ্রামের যুদ্ধে হুমায়ুন যখন পরাজিত হলেন তখন তারা কি করলেন, দিল্লি থেকে চলে গেলেন কোথায়, অমরকণ্টকে। তাহলে সেই অমরকণ্টকের রাজা বীরসল এই হুমায়ুন যখন দিগ্ভ্রান্তভাবে উদ্ভ্রান্তর মতো ঘুরে বেড়াচ্ছে সেই সময় কি করেছিল, অমরকোটের রাজা তাকে জায়গা দিয়েছিল। তাহলে সেখানে 1542 খ্রিস্টাব্দে আকবর 1542 খ্রিস্টাব্দের 15ই অক্টোবর আকবর সেখানে জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, হুমায়ুন আবার সুরবংশের শাসন, দুর্বল শাসকদের উপস্থিতির সুযোগ নিয়ে 1555 সালে হুমায়ুন সৈন্যবাহিনী নিয়ে তিনি দিল্লি আক্রমণ করেন এবং 1555 সালে কি করে, তিনি আবার দিল্লি পুনরুদ্ধার করেন। তাহলে 1555, তো ঠিক এই সময় 1556 খ্রিস্টাব্দে একদিন মাগরিবে নামাজের ওয়াক্তে তিনি লাইব্রেরি থেকে নিচে নামছিলেন উজু করার জন্য। তাহলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তিনি ইন্তেকাল করেন, তিনি মারা যান। তাহলে 1556 সালে হুমায়ুন মারা যাচ্ছেন। তাহলে 1556 সালে যখন হুমায়ুন মারা যাচ্ছেন, তাহলে 1556 সালে আকবর কিন্তু দিল্লির সিংহাসনে বসছে। তাহলে বয়স কত? তার বয়স হচ্ছে 15 বছর। তাহলে 15 বছর বয়সে আকবর কি করছেন, দিল্লির সিংহাসনে বসছেন এবং আকবরকে দিল্লির সম্রাট বলে অভিহিত করা হচ্ছে। তাহলে আকবর 14 বছর বা আকবরের 15 বছর বয়স, সেই সময় একজনের পক্ষে একটা সাম্রাজ্য চালানো কঠিন ব্যাপার। তাই আকবর যখন সিংহাসনে বসলেন, তার বাবার বন্ধু অর্থাৎ হুমায়ুনের বন্ধু বৈরাম খাঁ আকবরের নাবালক যে আকবর, সে আকবরের অভিভাবকের তিনি দায়িত্বটা গ্রহণ করলেন। তাহলে আকবর হুমায়ুন নয়, বৈরাম খাঁ 1556 থেকে 60 এই 4 বছর কিন্তু আকবরের জীবনে একটা ছায়ার মতো তিনি লেগেছিলেন এবং আকবরও তাকে নিজের অভিভাবকের মতোই মনে করতেন। যাই হোক, আকবর 1556 সালে সিংহাসনে বসলেন। 1556 সালে সিংহাসনে বসার পরপরই আমরা দেখব যে 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। সে দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের যে সৈন্যবাহিনী হিমুকে পরাজিত করেছিল এবং দিল্লির যে সিংহাসন, সেই সিংহাসন কণ্টকমুক্ত করেছিল। অর্থাৎ দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবর যদি হিমুকে পরাজিত করতে না পারতেন, তাহলে হয়তো আবার দ্বিতীয়বার দিল্লির সিংহাসন মুঘলদের পক্ষে কিন্তু গ্রহণ করা খুব কষ্টসাধ্য ছিল। অর্থাৎ দিল্লির সিংহাসন ফিরে পাওয়া, দিল্লির সিংহাসনে যে মুঘল যুগের যে শাসন প্রতিষ্ঠা, সেটা কিন্তু খুব কষ্টকর ছিল। যাই হোক, 1556 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধে বৈরাম খাঁয়ের সহযোগিতায় হিমু পরাজিত হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধে। তাহলে 1556 থেকে 60 এই সময় আকবরের যে অভিভাবক, সেই অভিভাবক বলেছি বৈরাম খাঁ, তিনি আকবরকে সঠিকভাবে পরিচালিত করেছিলেন। তারপরে আমরা দেখব যে 1560 থেকে 64 এই সময়কালটা
1556 থেকে 60 এই সময়কালটা বলেছি বৈরাম খাঁ আকবরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তাহলে এই 1560 খ্রিস্টাব্দে কেন বৈরাম খাঁকে ক্ষমতাচ্যুত করা হলো, বা আকবর কেন ক্ষমতাচ্যুত করলেন? আকবর বুঝতে পারলেন যে বৈরাম খাঁয়ের যে স্বজন পোষণ নীতি, তার ক্ষমতা লিপ্সা, স্বজন পোষণ নীতি, শিখ ধর্মের প্রতি আনুগত্য বোধ এবং সম্রাটকে নিয়ন্ত্রণে আনার একটা পরিকল্পনা, এটা আকবর বুঝতে পেরে যান। এবং ওই কারণে আকবর কি করে, এই বৈরাম খাঁকে বহিষ্কৃত করে। যাই হোক, তাহলে 1556 থেকে 60 এই সময়কালটা মিটে গেল বৈরাম খাঁর সময়কাল। এরপর আসছে অন্তঃপুরিকা শাসনকাল 1560 থেকে 64। এই সময়কালটা এই সময়কালকে অন্তঃপুরিকা শাসনকাল বলা হয় এই কারণেই যে আকবরের ধাত্রীমাতা মহামানগা প্রশাসনের সমস্ত ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করে তার নিজের পুত্র আদব খাঁর সাহায্যে দরবারের ওপরে একটা নিয়ন্ত্রণ কায়েম করেছিল। এই কারণে এই সময়কালটাকে অন্তঃপুরিকার শাসনকাল বলা হয়। অর্থাৎ অন্তঃপুর বলতে কি, মানে অন্তঃপুর বাসিনী কাদেরকে বলা হয়? মহিলাদের। অর্থাৎ 1560 থেকে 64 এই সময়কালটা আকবর তার যে ধাত্রীমাতা মাহম আনগা দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিলেন, পরিচালিত হয়েছিলেন। অর্থাৎ মাহম আনগা চেয়েছিলেন যে তার নিজের পুত্র আদম খাঁকে সিংহাসনে বসাতে এবং সিংহাসনের উপর একটা নিয়ন্ত্রণ কায়েম করতে চেয়েছিলেন। এই কারণে এই সময়কালটাকে আমরা বলছি কি না, অন্তঃপুরিকার শাসনকাল। এরপর আমরা দেখব যে হলদিঘাটের যুদ্ধ 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। এই হলদিঘাটের যুদ্ধে মেবারের রানা প্রতাপ সিংহের সঙ্গে আকবরের দুই সেনাপতি আসফ খাঁ এবং মানসিংহের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয় এবং এই যুদ্ধে রানা প্রতাপ পরাজয় বরণ করেন। এরপর আমরা দেখব ইবাদত খানা। আচ্ছা, ইবাদত খানার আগে আমরা আকবর রাজপুত নীতিতে একটু আলোচনা করে নিই। তাহলে আকবরের রাজপুত নীতি তোমাদের টিকা পড়ে। তাহলে আমরা দেখব যে আকবরের রাজপুত নীতি, আকবর ভেবেছিলেন যে ভারতবর্ষে মুঘলদের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন রাজপুত। রাজপুতদের যদি নিজেদের আয়ত্তে আনা না যায় তাহলে কিন্তু সারা ভারতবর্ষের উপর মুঘলদের কর্তৃত্ব কায়েম করা অসম্ভব হয়ে পড়বে। তাহলে এই নীতিটাকে মাথায় রেখে আকবর কিন্তু তিনটি নীতি গ্রহণ করেছিলেন। 1 নম্বর নীতি হচ্ছে যে বৈবাহিক সম্পর্ক স্থাপন। 1 নম্বর হচ্ছে আকবরের রাজপুত নীতি। আকবর উপলব্ধি করেছিলেন যে রাজপুত জাতির হৃদয় জয় করার জন্য আকবর রাজপুত জাতির সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন। তাহলে বৈবাহিক সম্পর্ক এমন একটা সম্পর্ক যেখানে যে শত্রুর মেয়েকেও যদি বিয়ে করা হয় তাহলে সে শত্রু আর শত্রু থাকে না, সে মিত্রে পরিণত হয়। তাহলে এই নীতিটা কিন্তু আকবর ভালোভাবে উপলব্ধি করেছিলেন। এই নীতিটা উপলব্ধি করেছিলেন বলেই তিনি 1562 খ্রিস্টাব্দে অম্বরের রাজা বিহারীমলের কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। আবার 1570 খ্রিস্টাব্দে বিকানির ও জয়সলমীরের রাজকুমারীকে তিনি বিবাহ করেছিলেন। 1584 খ্রিস্টাব্দে আকবর কি করেছিলেন, তার রাজপুত্র সেলিমের বিয়ে দিয়েছিলেন ভগবান দাসের কন্যার সঙ্গে। অর্থাৎ তিনি উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষে সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে গেলে রাজপুতদের সাহায্য এবং সহযোগিতা একান্তই দরকার। রাজপুতদের সাহায্য এবং সহযোগিতা যদি না পাওয়া যায় তাহলে কখনোই মহান সম্রাট বা মহামতি আকবর তিনি হতে পারবেন না। এই উপলব্ধিটা তিনি প্রথম থেকেই বুঝতে পেরেছিলেন, ওই কারণে তিনি বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন। 2 নম্বর হচ্ছে যে উচ্চ পদে নিয়োগ। আবার বেশ কিছু রাজপুতদের তিনি উচ্চ পদে নিয়োগ করেছিলেন। অর্থাৎ 10,000 যে মনসবদার, সেই 10,000 মনসবদারের যে পদগুলো, সেই পদগুলো তিনি কি করেছিলেন, রাজপুতদের দিয়েছিলেন। এর ফলে তিনি রাজপুতদের একটা সহানুভূতি, একটা লাভের তিনি চেষ্টা করেছিলেন। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে সরাসরি যুদ্ধ। তাহলে যে সমস্ত রাজপুতরা এই বৈবাহিক সম্পর্ক বা উচ্চ পদে নিয়োগ এই নীতির বাইরে যারা ছিল, অর্থাৎ এই নীতি যারা মানতে চায়নি, নিজেরা স্বাধীনভাবে থাকতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে তিনি সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিলেন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ যে হয়েছিল,
সেই হলদিঘাটে রানা প্রতাপ সিংহকে তিনি পরাজিত করেছিলেন। অর্থাৎ রানা প্রতাপ সিংহ নিজে স্বাধীনভাবে থাকতে চেয়েছিলেন। রাজপুত জাতির যে নীতি, রাজপুতদের যে নীতি, সেই নীতিতে তিনি অটল থাকতে চেয়েছিলেন। তাই তিনি কিন্তু আকবরের সঙ্গে কোনো সখ্যতা স্থাপন করতে চাননি। আকবর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং তিনি যে নিজে আকবরের কাছে আত্মসমর্পণ না করে তিনি জঙ্গলে চলে গিয়েছিলেন। এই হচ্ছে আকবরের রাজপুত নীতি। তাহলে আমরা বলবো যে আকবরের রাজপুত নীতি কেন গুরুত্বপূর্ণ ছিল? না, তৎকালীন সময়ে আকবরের রাজপুত নীতি একটা গুরুত্বপূর্ণ ছিল, কেননা আকবর উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষের সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে গেলে, মুঘল সাম্রাজ্যের অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে রাজপুতের সাহায্য এবং সহযোগিতা একান্তই কাম্য। এরপর আমরা আলোচনা করব ইবাদতখানা প্রতিষ্ঠা। আকবর বিভিন্ন ধর্মের ধর্মীয় আদর্শ অনুসন্ধান এবং ধর্মীয় বিভেদ দূরীকরণের জন্য 1575 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নামে এক উপাসনা গৃহ নির্মাণ করেছিলেন। তাহলে এই ইবাদতখানায় বিভিন্ন ধর্মের যারা শ্রেষ্ঠ তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হতো এবং তারা এসে কি করতেন, সেখানে তাদের ধর্মের যেগুলো মূল বিষয়বস্তু সেগুলো সম্রাটের সামনে তুলে ধরতেন। তাহলে সম্রাট সেগুলো খুব মন দিয়ে শুনতেন এবং সেই ধর্মের যেগুলো নির্যাস বা সার বস্তু সেইগুলো তিনি কি করতেন, সেগুলো তিনি নিজের পরবর্তীকালে 1581 খ্রিস্টাব্দে তিনি যে দিন ইলাহি নামে একটা নতুন ধর্মমত প্রতিষ্ঠা করেছেন। 1581 সালে যে দিন ইলাহি নামে একটা নতুন ধর্মমত প্রতিষ্ঠা করেছিলেন, তার যে নীতি, তার নীতিটাই হচ্ছে এই ইবাদতখানা। অর্থাৎ ইবাদতখানা থেকে ইবাদতখানায় যে আলোচনা, সেই আলোচনার বিষয়বস্তুকে উপলব্ধি করেই তিনি 1581 খ্রিস্টাব্দে দিন ইলাহি প্রতিষ্ঠা করেছিলেন। তো তোমাদের একটা প্রশ্ন আসে এখানে, দিন ইলাহি টিকা পড়ে বা দিন ইলাহি আকবরের কি কোনো নিজস্ব ধর্মমত ছিল? এই ব্যাপারে একটা 2 নম্বরের প্রশ্ন আসে, ওইটাকে ব্যাখ্যা করছি, তারপরে এই দিন ইলাহিটা কি সেটা আলোচনা করছি। তাহলে তোমাদের একটা প্রশ্ন আসে 2 নম্বরে যে আকবরের দিন ইলাহি কি কোনো নতুন ধর্মমত ছিল? তখন আমরা বলবো যে আকবরের দিন ইলাহি 1581 খ্রিস্টাব্দে আকবর যে নতুন ধর্মমত দিন ইলাহি প্রতিষ্ঠা করেছিলেন, তাকে আমরা কখনোই একটা নতুন ধর্মমত বলতে পারি না। নতুন ধর্ম, সারা পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের একটা করে উপাসনালয় থাকে, একটা করে ধর্মগ্রন্থ থাকে এবং কিছু আচার অনুষ্ঠান থাকে। তাহলে আকবরের যে ধর্ম দিন ইলাহি, সেখানে আমরা দেখব আকবরের ধর্মে কোনো ধর্মগ্রন্থ ছিল না, ধর্মপুস্তক ছিল না, কোনো উপাসনালয় ছিল না। তাহলে আমরা বলবো যে আকবরের দিন ইলাহি কোনো নতুন ধর্মমত ছিল না, এটা ছিল তার নিজস্ব একটা মন গড়া ধর্ম। অর্থাৎ সমস্ত ধর্মের সারবস্তু নিয়ে তিনি একটা ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, যেটাই হলো দিন ইলাহি। এটা কখনোই নতুন ধর্মমত ছিল না। আকবর 1581 খ্রিস্টাব্দে এই দিন ইলাহি নামক একটা নতুন ধর্মমত প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এই নতুন ধর্মে যারা দীক্ষা নিত, তারা সম্রাটের সামনে, সম্রাটের পায়ে জান মাল সম্মান সমস্ত কিছুকেই বিসর্জন দিতে হতো। জান বলতে নিজের যে জীবন, সেই জীবনটা সম্রাটের সামনে উৎসর্গ করতে হতো। মাল বলতে নিজের যে সম্পদ, জান মাল সময়, অর্থাৎ জান মাল সময় সম্মান সমস্ত কিছুই আকবরের কাছে তাকে আত্মবিসর্জন দিতে হতো। তাহলে এই ধর্মমতে বেশ কিছু নৈতিক জিনিস এখানে আলোচনা করা আছে, যে যারা পিতামাতাকে সম্মান করা, এখানে পিতামাতাকে সম্মান করার কথা বলা আছে, মদ্যপান না খাওয়ার কথা বলা আছে, গুরুজনদের সম্মান করার কথা এখানে বলা আছে। এর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু জিনিস বলা আছে, যেগুলো যারা মেনে চলতে পারবে তারাই কিন্তু আকবরের এই দিন ইলাহিতে তারা দীক্ষা নেবে। তাহলে আমরা দেখব যে প্রথম পর্যায়ে 18 জন এই দিন ইলাহিকে গ্রহণ করেছিল 18 জন,
এই 18 জনের মধ্যে একমাত্র বীরবলই ছিল হিন্দু, বাকিরা কিন্তু সব ছিল মুসলিম। বীরবল ছিল হিন্দু। ওই একটা প্রশ্ন আসে, দিনলাহি গ্রহণ করেছিলেন এরকম একজন হিন্দুর নাম করো, তখন বলতে হবে যে এই বীরবল। এই বীরবল দিনলাহিকে গ্রহণ করেছিল। তাহলে এই দিনলাহি যদি আমরা নিরপেক্ষভাবে বিচার করি, তাহলে আমরা বলবো যে মানুষ বা যে ব্যক্তি একটা নতুন ধর্ম প্রতিষ্ঠা করে, সে ব্যক্তি কখনোই ইসলামের মধ্যে থাকতে পারে না, বা ইসলাম তাকে কখনোই সাপোর্ট করে না। তাহলে আকবরের ক্ষেত্রে আমরা দেখবো যে আকবর একটা নতুন ধর্ম প্রতিষ্ঠা করেছে, তিনি ইসলাম ধর্মের মানুষ। ইসলাম ধর্মের মানুষ হয়েও তিনি একটা নতুন ধর্ম প্রতিষ্ঠা করছে, তাই ইসলাম তাকে কখনোই সমর্থন করে না, বা তিনি আদৌ ইসলামের মধ্যে ছিলেন কিনা সে নিয়ে একটা ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। ঐতিহাসিক বাদাউনির মতে এটি মুসলিম বিরোধী একটা অনুশাসন। বিখ্যাত ঐতিহাসিক বাদায়ুনি তিনি বলছেন যে এটি মুসলিম বিরোধী একটা অনুশাসন। কেন এটা মুসলিম বিরোধী অনুশাসন? যেহেতু আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্ম ইসলাম, তবু তিনি ইসলাম ধর্মে থেকেও একটা নতুন ধর্ম প্রতিষ্ঠা করেছে, তাই এটা ছিল একটা ধর্মীয় বিরোধী বা ধর্ম বিরোধী একটা অনুশাসন। যাই হোক, আকবরের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই ধর্মটা আস্তে আস্তে কি হয়েছিল, আকবরের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই ধর্ম আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। আস্তে আস্তে এই ধর্মের আর কোনো অস্তিত্ব থাকে না। আমরা আকবরের রাজস্ব ব্যবস্থা নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে দহশালা ব্যবস্থা বলে একটা ব্যবস্থা তিনি চালু করেছিলেন 1580 খ্রিস্টাব্দে। এই দহশালা ব্যবস্থা কি বলা হয়েছিল? এই দহশালা ব্যবস্থায় আকবর রাজস্ব নির্ধারণের জন্য দহশালা প্রবর্তন করেছিলেন। এই ব্যবস্থায় রাজস্ব নির্ধারণের জন্য বিগত 10 বছরের উৎপাদনের গড় নির্ণয় করে তার 1/3 রাজস্ব হিসাবে নির্ধারিত হতো। 10 বছর, একটা জমিতে 10 বছর কি উৎপাদন হচ্ছে, সেই 10 বছরের উৎপাদনকে 10 দিয়ে ভাগ করে তার 1/3 রাজস্ব নির্ধারণ করা হতো। যেহেতু নগদ মূল্যেও দেওয়া হতো, তাই বিগত 10 বছরের জন্য মূল্যের গড় হিসাব করে তার রাজস্ব নির্ধারিত হতো। অর্থাৎ এই দহশালা ব্যবস্থা শুধু যে ফসলের মাধ্যমে দেওয়া হতো, শস্যের মাধ্যমে দেওয়া হতো তা নয়, নগদ অর্থেও কিন্তু এই রাজস্বটা পরিশোধ করা হতো। তাহলে এটা আকবর 1580 সালে চালু করেছিলেন। এরপর আমরা দেখবো যে আকবরের রাজস্ব ব্যবস্থা, আকবরের যে রাজস্ব মন্ত্রী টোডরমল 1581 খ্রিস্টাব্দে জাবতি ব্যবস্থা চালু করেছিলেন। জাবতি ব্যবস্থা, এই জাবতি ব্যবস্থা অনুসারে তিনি জমির উৎপাদিকার উপর নির্ভর করে, অর্থাৎ জমির উৎপাদনটা কেমন, জমিটা কতটা উর্বর, তার উপর নির্ভর করে 4টি ভাগে তিনি ভাগ করেছিলেন। কি কি ভাগগুলো? এক হচ্ছে পোলাজ, 2 হচ্ছে পারায়তি বা পারতি, 3 নম্বর হচ্ছে চাচর, আর 4 হচ্ছে বাঞ্জার। তাহলে আকবরের রাজস্ব মন্ত্রী টোডরমল 1581 খ্রিস্টাব্দে জাবতি ব্যবস্থা চালু করেছিলেন। এই জাবতি ব্যবস্থা অনুসারে, জাবতি ব্যবস্থা অর্থাৎ জমির উৎপাদিকার উপর নির্ভর করে, জমির উৎপাদন শক্তি, একটা জমিটা কতটা উর্বর, এই উৎপাদিকার উপর নির্ভর করে আকবর এই 4টি ভাগে ভাগ করেছিলেন: পোলাজ, পারায়তি, চাষের এবং বাঞ্জার। পোলাজ বলতে যে জমিগুলো উৎকৃষ্ট জমি, যে জমিতে প্রতি বছরই ফসল ফলানো যায়, সেটা হচ্ছে পোলাজ। সর্বোৎকৃষ্ট জমি হচ্ছে পোলাজ, যে জমিতে প্রতি বছরই ফসল উৎপন্ন হয়। এবং হচ্ছে পারায়তি হচ্ছে বছরে কিছু সময় চাষ হয়, অর্থাৎ জমির উৎপাদিকা শক্তিকে ঠিক রাখার জন্য 1 বছর গ্যাপ দিয়ে যে জমি চাষ করা হয়। চাষর, যে জমি 3-4 বছর পতিত রাখার পরে চাষ করা হয়। আর বাঞ্জার হচ্ছে সর্বনিকৃষ্ট জমি, যে জমিতে 5 বছর গ্যাপ দিয়ে চাষ করা হয়, অর্থাৎ 5 বছর জমির উৎপাদিকা শক্তি ঠিক রাখার জন্য 5 বছর অন্তর অন্তর চাষ করা হয়, সেই জমিকে আমরা বলছি বাঞ্জার। তাহলে নিশ্চয় যে জমি উর্বর বা পোলাজ জমি, সেই জমিতে রাজস্ব বেশি হবে, আর যেটা বাঞ্জার জমি, সেই জমিতে কিন্তু রাজস্বের যে পরিমাণ, সেই রাজস্বের পরিমাণটা কম হবে। অর্থাৎ জমির উৎপাদিকা শক্তির উপর নির্ভর করে এই 4টি ভাগে ভাগ করা হয়েছিল: পোলাজ, পারায়তি, চাষের এবং বাঞ্জার। এরপর তোমাদের আলোচনা করা হবে মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থা। প্রথমে
মনসবদারি ব্যবস্থা নিয়ে আলোচনা করব, তারপর জায়গিরদারি ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তাহলে মনসব কথার অর্থ হলো কি? পদমর্যাদা, র্যাঙ্ক, পদমর্যাদা বা র্যাঙ্ক। তাহলে মুঘল প্রশাসনিক ব্যবস্থায় আমরা 33টি স্তর দেখতে পাই। টোটাল স্তর কটা? 33টি স্তর আমরা দেখতে পাই। এবং এই 33টি স্তরের মধ্যে যে মাহিনা বা বেতন হচ্ছে 10 থেকে 10 হাজারি। ঠিক আছে, 10 থেকে 10 হাজারি। তাহলে এই মনসব কারা? মুঘল প্রশাসনিক কাজে যারা যুক্ত তাদেরকে আমরা বলি মনসব। এবং এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে আমরা বলছি মনসবদারি ব্যবস্থা। তাহলে এই মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য কি হবে? না, মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য হবে মনসবদারদের যে ভাগ, সে ভাগ হচ্ছে মনসবদার যে স্তর, লেভেল, সে লেভেল হচ্ছে কয়টা? 33টা লেভেল। আর মনসবদারদের বেতন হচ্ছে কত? 10 থেকে 10 হাজারি। 3 নম্বরে আমরা বলবো যে মনসবদারদের বেতন, নিয়োগ, পদোন্নতি, পদচ্যুতি, বেতন, নিয়োগ, পদোন্নতি, পদচ্যুতি সমস্ত কিছুই কিন্তু সম্রাটের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল। 4 নম্বর হচ্ছে মনসবদারদের কাজ ছিল বদলি, অর্থাৎ মনসবদারদের সময় অনুযায়ী এক এক জায়গায় বদলি করা হতো। আর 5 নম্বর হচ্ছে মনসবদারদের এই কাজটা কিন্তু বংশানুক্রমিক ছিল না, নিজের যোগ্যতা অনুযায়ী কাজে প্রবেশ করতে হতো, নিজের যোগ্যতা দিয়ে কাজে প্রবেশ করতে হতো। তাহলে এই 4-5টা বৈশিষ্ট্য মনসবদারি ব্যবস্থা। এরপর আমরা বলবো যে জায়গিরদারি ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তাহলে মনসবদারি ব্যবস্থার আর একটা পর্যায় হচ্ছে জায়গিরদারি ব্যবস্থা। তাহলে মুঘলদের যখন সংকটাপন্ন অবস্থা, সেই সংকটাপন্ন অবস্থায় অর্থাৎ আকবরের সময়কাল নিয়ে আমরা বলছি, সেই সময় মনসবদারদের নগদ বেতনের পরিবর্তে বেশ কিছু মনসবদারকে জায়গির দেওয়া হয়েছিল। ঠিক আছে, এগুলো একটা মনসবদারদের জায়গির। অর্থাৎ নগদ বেতন যখন রাজকোষের বেতন যখন শূন্য হয়ে পড়লো, তখন কি হলো? মনসবদারদের একটা নির্দিষ্ট জায়গায় রাজস্ব আদায়ের অধিকার তাদেরকে দেওয়া হলো। এটা ধরো এক্স, এটা ওয়াই, এটা জেড, এরকম একটা মনসব, এগুলো হচ্ছে একটা মনসবদার। এবং এই একটা মনসবদারকে এক এক জায়গার রাজস্ব, বছরে যে রাজস্ব হয় সেই রাজস্বটা ভোগ দখলের অধিকার তাকে দেয়া হলো, অর্থাৎ নগদ বেতনের পরিবর্তে। এরপর দেখা যাচ্ছে কি যে একজন মনসবদার একটা ভালো জায়গার জায়গির পেল, সেখান থেকে তার বছরে যে রাজস্ব অনেক বেশি আদায় হয়, ফলে সেই মনসবদারের লাভ হয়। অন্যদিকে আবার এমন একটা মনসবদারকে এমন একটা জায়গিরদারের অধিকার দেওয়া হলো যেখানে তার রাজস্বের পরিমাণটা খুব কম আদায় হয়। অর্থাৎ এই জায়গিরকে কেন্দ্র করে জায়গিরদারদের মধ্যে একটা দলাদলির সৃষ্টি হলো, যেটা পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের পতনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অর্থাৎ জায়গিরদারদের মধ্যে দলাদলি, যে সমস্ত জায়গিরদাররা খারাপ জায়গায় জায়গির পেল, তারা নিজেদের মধ্যে একটা গোষ্ঠী গড়ে তুললো এবং সম্রাটের একটা পশ্চাৎ শক্তি হিসেবে তারা কাজ করতে শুরু করলো। এবং এই জায়গিরদারদের দলাদলি পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের সংকটে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে এইভাবে আমরা দেখব যে মোহাম্মদ আকবর, যার শাসনকালে সারা ভারতবর্ষ একটা একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়েছিল সারা ভারতবর্ষে, এবং যিনি মহান সম্রাট বা একটা জাতীয় সম্রাট নামে যিনি অভিহিত হয়েছিলেন, তিনি 1605 খ্রিস্টাব্দে মারা যাচ্ছেন। এবং 1605 খ্রিস্টাব্দে মারা যাবার পর, আচ্ছা এখানে আরেকটা কথা বলতে হবে যে এই আকবরকে আবার মুঘল যুগের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে সুলতানি যুগে আমরা দেখেছি যে ইলতুৎমিশ দ্বিতীয় প্রতিষ্ঠাতা ছিলেন, এই আকবরকেও দ্বিতীয় প্রতিষ্ঠাতা এই কারণে বলা হয় যে হুমায়ুন 1556 সালে মারা গেলেন। তিনি 1556 সালে মারা যাবার পরে এই নাবালক আকবর যদি ঠিকঠাকভাবে এই সাম্রাজ্যের দায়িত্ব নিজের হাতে তুলে না নিতে পারতেন, তাহলে কি হতো? তাহলে আস্তে আস্তে এই মুঘল সাম্রাজ্য, অর্থাৎ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সেটা নিস্তেজ হয়ে পড়ত। ঠিক আছে, তোমাদের আকবর সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা হলো। কারো যদি কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। মেসেজ করে যদি উত্তর না পাও, আমাকে অবশ্যই ফোন করবে। ঠিক আছে।